শুক্রবার রাতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়েছে হলদিয়ার দুর্গাচক সুপার মার্কেট লাগোয়া ফুটপাতের 10-11টি দোকান। ধূপের ফুলকি থেকে ওই আগুন ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ধূপের ফুলকি থেকে একটি খাবার দোকানে গ্যাস সিলিন্ডারে প্রথমে আগুন লাগে, পরপর দুটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয় এবং মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ফুল, পান, চা, খাবার, স্টেশনারি সহ একাধিক দোকান ও একটি ইউনিয়ন অফিসও ভস্মীভূত হয়েছে। কয়েক লক্ষ টাকার ক্ষতিপূরণ হয়েছে বলে জানিয়েছেন দোকানদারেরা। এক ফুল ব্যবসায়ীর 3 লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফুটপাতের ওই দোকানদাররা কার্যত নিঃস্ব হয়ে গিয়েছেন বলে জানান। তাঁরা এদিন প্রশাসনের কাছে সহযোগিতার আর্জি জানিয়েছেন। তবে নির্বাচনী বিধি লাগু থাকায় প্রশাসনিক সহযোগিতার সমস্যা রয়েছে বলে জানিয়েছে মহকুমা প্রশাসন। ফুটপাতের দোকানগুলি অনুমোদনহীন হওয়ায় সহযোগিতার ক্ষেত্রেও সমস্যা রয়েছে। ওই দিন রাত 10:30 নাগাদ আগুন লাগে বলে অনুমান। খবর পেয়ে পুলিশ আসে। পুলিশের সহযোগিতায় দমকল বিভাগ সহ বিভিন্ন শিল্প সংস্থার 4টি ইঞ্জিন 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হলদিয়া নাগরিক সমাজ ও স্থানীয় দোকানদারেরা ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কাজ চালায়। উদ্ধার কাজ চালাতে গিয়ে একজন জখম হন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার ফ্লাওয়ার ডেকোরেশনের দোকান ছিল দুর্গাচক সুপার মার্কেটের সামনে ফুটপাত লাগোয়া। তো এই শর্ট সার্কিটের কারণে আমাদের এখানে প্রায় 11টা দোকান পুরো ভস্মীভূত হয়ে গেছে। আমার প্রায় 1,03,000 টাকার মতন মাল ছিল। আমি তো ডেকোরেশনের কাজ করি, বিভিন্ন রকম ডেকোরেশন পারপাসের প্রায় 1,03,000 টাকার মাল ছিল আমার। সেটাও পড়েছে। নতুনভাবে আমি দোকানটাকে সাজিয়েছিলাম, সেটাও একদম পুরো শেষ হয়ে গেছে। আমাদের এইটাই জীবিকা। কি করে আমরা এই আবার কি করে দাঁড়াবো সেটাই খুঁজে পাচ্ছি না। আর আমাদের কাছে কোনো নেতা বলো কোনো রকমভাবে কোনো কিছু কারোর হেল্পও পাচ্ছি। এটাই আমাদের সমস্ত দোকানদার মিলে এটাই আমাদের বক্তব্য। কি চাইছেন? আমরা চাইছি আমাদের এই ক্ষয়ক্ষতি পূরণ যদি ন্যূনতম কোনোভাবে হেল্প পাই, তাহলে আমরা একটু উঠে দাঁড়াতে পারি। কিছু না হলেও আপাতত রিপেয়ারিংয়ের যদি খরচা, মাল তো গেছেই গেছে,
রিপেয়ারিংয়ের খরচাটাও যদি পাই, এটাই হচ্ছে আমাদের সমস্ত দোকানদার মধ্যে এইটাই যে ভালোভাবে শুধু দোকানটা বানিয়ে দিই, কার কিছু চাইছিলাম আমরা নেতা মন্ত্রী যার কাছেই যা কিছু বলার, আমার এইটাই একটাই বক্তব্য। আমাদের যে এই 11টা দোকান পড়েছে, আমাদের মালপত্র তো গেছে, ওটা নিয়ে আমাদের আমরা নিজেরা তাও করবো, শুধু দোকানটা আমাদের ভালো বানিয়ে দিই, এটাই আমাদের বক্তব্য, আর কিছু।